রসুলে আকরম শোনেন সবই বসির তিনি আলিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ অনুষ্ঠানে আপনাদেরকে আরেকবার জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি, মখলুকের প্রতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সৃষ্টির প্রতি যে অনুগ্রহ এবং দয়া রয়েছে, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সবচেয়ে বড় রহমত হয়ে আমাদের মাঝে তাশরিফ নিয়ে এসেছেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে আমরা কি কি রহমত, অনুগ্রহ এবং দয়া পেয়েছি ইনশাআল্লাহু আযজা ওয়া জাল এ সম্পর্কে আলোচনা শুনব। আসুন প্রথমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। আত-তারগীব ওয়া তারহিব কিতাবে রয়েছে, রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি একদিনে আমার উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে আপন ঠিকানা দেখে না নেবে। অর্থাৎ পৃথিবীতে জীবিত অবস্থায় যতক্ষণ না পর্যন্ত সে জান্নাতে নিজের স্থান দেখে না নিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে মৃত্যু দান করবেন না। তাই আমাদের সকলেরই উচিত এই অভ্যাস গড়ে নেওয়া যে প্রত্যেক দিন কমপক্ষে 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের প্রিয় নবীর দয়া এবং অনুগ্রহর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দাস দাসীদের উপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কী রূপ অনুগ্রহ ছিল। দাস দাসীরা নিঃসন্দেহে আজ থেকে 1400 বছর পূর্বে বা 1000 বছর পূর্বে একটা সময় ছিল যখন মানুষদের ঘরে ঘরে, বিশেষ করে যারা বিত্তশালী বা সম্পদশালী, তাদের ঘরে দাস এবং দাসীদের অবস্থান হতো। অর্থাৎ মানুষদেরকে দাস বানিয়ে বা দাসী বানিয়ে রাখা হতো, তাদের থেকে বিভিন্ন রকমের কাজ করানো হতো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে এ দাস দাসীদের প্রথার নিরসন হয়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন বিধায় দাস দাসীদের উপর দয়া হয়েছে, প্রিয় নবীর অনুগ্রহ হয়েছে, প্রিয় নবীর রহমতের ওসিলায় এ দাস দাসীদের উপর আল্লাহর এমন রহমত হয়েছে যে বর্তমানে আলহামদুলিল্লাহ এই প্রথাই শেষ হয়ে গেছে, দাস দাসীর প্রচলনই শেষ হয়ে গেছে। তো ওই সকল হাদিসে মুবারাকা ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা আমরা শোনার সৌভাগ্য অর্জন করব, যেখানে আমরা জানব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, মানুষদেরকে দাস দাসীদের প্রতি কেমন ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন, এবং প্রিয় নবী নিজে কীরকম অনুগ্রহ এবং দয়া তাদের উপর করেছেন। প্রথমে যে হাদিসে মুবারাকা আমরা শুনব তা হচ্ছে বুখারী শরীফের। ইমাম বুখারী এই হাদিসে মুবারাকাটি রিওয়ায়াত করেছেন। বর্ণিত হচ্ছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এক ব্যক্তির সাথে বাদানুবাদে লিপ্ত হয়ে তার মায়ের নাম উল্লেখ করে তাকে গালি দিলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যর, তুমি তার মায়ের নাম উল্লেখ করে তাকে গালি দিলে,
নিশ্চয়ই তোমার ভিতরে জাহিলিয়তের অভ্যাস বিদ্যমান রয়েছে। মনে রাখবে, তোমাদের দাস দাসীরা, তোমাদের দাস, তোমাদের ভাই, অর্থাৎ হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে গালি দিয়েছিলেন, সে মূলত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস ছিল। প্রিয় নবী ইরশাদ করছেন, তোমাদের দাস, তোমাদের ভাই, তাদেরকে আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছেন। সুতরাং যার ভাই তার অধীন হবে, সে তাকে তাই খেতে দিবে যা সে নিজে খাবে, যা সে পরিধান করবে তাকে তাই পরিধান করতে দিবে। তোমরা তাদেরকে সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ব চাপিয়ে দিবে না। আর যদি তোমরা তাদেরকে কঠিন কোনো দায়িত্বে চাপিয়ে দাও, তাহলে তাদেরকে সাহায্য করো। বড় কোনো কঠিন কাজ দিলে সে কাজে তাদেরকে সাহায্য করার চেষ্টা করো। অনুরূপভাবে এটা তো বুখারী শরীফের হাদিস ছিল। মুসলিম শরীফের হাদিসে মুবারাকা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান আ'তাকা রাকাবাতান মুমিনাতান আ'তাকাল্লাহু বিকুল্লি উদওয়িন মিনহু উদওয়াম মিনান নার হাত্তা ইউতিকা ফারজাহু বিফারজিহি, মুত্তাফাক আলাইহি। অর্থাৎ যে ব্যক্তি একজন গোলামকে আজাদ করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজাদকৃত গোলামের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, এমনকি আজাদকারীর শরমগাহও মুক্ত করবেন। এই হাদিসে মুবারাকাটি তিরমিজি শরীফেও বর্ণনা হয়েছে এবং কানজুল উম্মালের মধ্যেও এই হাদিসে মুবারাকাটি রয়েছে। দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন দয়া এবং অনুগ্রহ গোলাম এই দাস দাসীদের উপর হয়েছে। যে প্রথম হাদিসে মুবারাকাতে আমরা শুনলাম যে যার কাছে দাস আছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী তাকে প্রশিক্ষণ দিচ্ছেন যে তার সাথে কেমন আচরণ করবে, নিজে যা খাবে তাকে আহার করাবে, নিজে যা পরিধান করবে তাকেও পরিধান করাবে, তার সাথে ভালো আচরণ করবে, তার উপর বেশি চাপ, কাজের চাপ দিবে না ইত্যাদি। আর অপর এক হাদিসে মুবারাকাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করছেন, মূলত এই প্রথাকে শেষ করার জন্য উৎসাহ প্রদান করছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কোনো গোলামকে আজাদ করে দিলে, মুক্তি করে দিলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে কত বেশি ফজিলত দান করবেন যে আজাদকৃত গোলামের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে মুবারাকাতে আছে, আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আমার এক কৃতদাসকে চাবুক দিয়ে প্রহার করছিলাম। হঠাৎ আমার পিছনে থেকে একটি শব্দ শুনলাম, হে আবু মাসউদ, জেনে রাখো, রাগের কারণে আমি শব্দটি স্পষ্ট বুঝতে পারলাম না। বর্ণনাকারী বলেন, যখন তিনি আমার কাছাকাছি এলেন তখন দেখতে পেলাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি ইরশাদ করছেন, হে আবু মাসউদ তুমি জেনে রাখো, হে আবু মাসউদ তুমি জেনে রাখো। বর্ণনাকারী বলেন, এরপর আমি চাবুকটি আমার হাত থেকে ফেলে দিলাম। এরপর তিনি বললেন, হে আবু মাসউদ তুমি জেনে রাখো যে এ গোলামের উপর তোমার ক্ষমতার চেয়ে তোমার উপর আল্লাহ তাআলা অধিক ক্ষমতাবান। বর্ণনাকারী বলেন, আমি বললাম, এরপর কখনো আমি কৃতদাসকে আর প্রহার করি নাই। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ওয়ার্নিং করতেন যদি কোনো সাহাবী থেকে, কোনো ব্যক্তি থেকে এমন কোনো দোষ হয়ে যেত, অর্থাৎ কেউ যদি নিজের দাসকে, কৃতদাসকে বা গোলামকে প্রহার করত, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কেমন দয়া প্রকাশ করতেন। যে প্রিয় নবী কত কঠোর এবং কেমন সুন্দর একটি কথা বললেন যে, হে আবু মাসউদ তুমি জেনে রাখো যে এই গোলামের উপর তোমার ক্ষমতার চেয়ে তোমার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অধিক ক্ষমতাবান। আন্নাল্লাহা আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গোলাম, যে তুমি এই গোলামের উপর যত ক্ষমতা রাখো তার চেয়ে অনেক বেশি ক্ষমতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার উপর রাখে। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যা খাও তাদেরকেও খাওয়াবে। অর্থাৎ
গোলামদেরকেও খাওয়াবে, এবং তোমরা যা পরিধান করো তাদেরকেও পরিধান করাবে। তাকে আমার দুনিয়ার সামগ্রী প্রদান করা কিয়ামতের দিন আমার সওয়াবসমূহের অংশ বিশেষ তার গ্রহণ করার চাইতে আমার নিকট সহজতর। সুবহানাল্লাহ। অর্থাৎ দাসকে বা গোলামকে দুনিয়ার কোনো জিনিস প্রদান করা কিয়ামতের দিন সওয়াব সমূহের কোনো অংশ প্রদান করার চাইতে অনেক বেশি সহজ হবে। নিঃসন্দেহে কেউ যদি নিজের দাস বা গোলামের উপর জুলুম করে থাকে তো অবশ্যই তার বিনিময়ে তাকে কিয়ামতের দিন তো তার নেকি দিতেই হবে। দর্শকবৃন্দ, মনে রাখবেন, যদিও বা বর্তমানে আমাদের দাস, কৃতদাস বা গোলাম ইত্যাদির প্রথা নেই, কিন্তু আমরা অনেকেই আছি যারা আমাদের বাসায় এমন লোক রাখি যারা আমাদের বাসায় এসে কাজ করে যায়, যারা আমরা কাজের বুয়া বলে থাকি, চাকর বলে থাকি, এরকম অনেক শব্দ বলে আমাদের সমাজে ব্যবহার হয়, যারা আমাদের ঘরে এসে বিভিন্ন রকমের কাজ করে থাকে। তো মনে রাখবেন, এদের সাথেও ভালো আচরণ করা উচিত, এদেরকেও মানুষের মতো আচরণ করা উচিত। অনেকে এদেরকে তুচ্ছ মনে করে, দাস দাসীর মতো আচরণ করে, তাদের সাথে খারাপ আচরণ করে, কাজের অনেক বেশি লোড তাদের উপর দিয়ে দেয়, অনেক বেশি কাজ তাদের উপর চাপিয়ে দেয়। তো এমন করা উচিত না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে যে তুমি যা আহার করবে তুমি তাদেরকে তা আহার করাবে, তুমি যা পরিধান করবে তাদেরকেও তা পরিধান করাবে, তাদের সাথে ভালো আচরণ করবে, আর প্রহার তো কখনোই করবে না। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে, ইযা সাল্লাল গদাতা জাআ খদামুল মদিনাতি বিআনিয়াতিহিম ফিহাল মাউ ফামা ইউতা বি ইনাইন ইল্লা গামাসা ইয়াদাহু ফিহা ওয়া রুব্বামা জাউহু ফিল গদাতিল বারিদাতি ফায়াগমিশু ইয়াদাহু ফিহা। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়তেন তখন মদিনার দাস দাসীরা পানির পাত্র নিয়ে হাজির থাকত। তিনি প্রত্যেক পাত্রেই হাত ডুবিয়ে দিতেন, কখনো শীতের ফজরেও তিনি পাত্রে হাত ডুবাইতেন। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসায়, প্রিয় নবীর কাছ থেকে বরকত অর্জনের জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ গ্রহণের জন্য দাস দাসীরা ফজরের সময় পানি ভর্তি করে নিয়ে আসতো, একটি পাত্রের মধ্যে পানি ভর্তি করে নিয়ে আসতো। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাস দাসীদের উপর কেমন দয়া করতেন, তাদের মন তুষ্টির জন্য, তাদের খুশির জন্য, তাদের মনকে খুশি করার জন্য প্রিয় নবী তাদের পাত্রেই নিজের হাত মোবারক ডুবিয়ে দিতেন। এমনকি যদি শীতের সময় হতো, শীতের আবহাওয়া, সেই সময়েও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করতেন না, ঠান্ডা পানিতেও প্রিয় নবী নিজের হাত মোবারক ডুবিয়ে দিতেন যাতে করে তারা মন খুশি করে যেতে পারে। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে এইভাবে রয়েছে যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমায়ের হেলাল ইবনে ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক বৃদ্ধ তার চাকরকে তড়িঘড়ি করতে গিয়ে আঘাত করল। সুয়াইদ ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি তার মূল্যবান চেহারা ছাড়া আর কোনো স্থান পেলেন না? অর্থাৎ যিনি থাপ্পড় মেরেছেন, মানে যিনি আঘাত করেছেন, তিনি তার গালে আঘাত করেছেন, যার কারণে সুয়াইদ ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আঘাতকারী ব্যক্তিকে বললেন যে আপনি তার মূল্যবান চেহারা ছাড়া আর কোনো স্থান মারার জন্য পেলেন না? আপনি আমাকে বানি মুকাররিন গোত্রের 7 সদস্য বিশিষ্ট পরিবারে 7ম লোক হিসাবে দেখতে পাচ্ছেন। আমাদের একজন গোলাম ব্যতীত অন্য কোনো গোলাম ছিল না। একদা আমাদের মধ্যকার সর্বকনিষ্ঠ ব্যক্তি তাকে থাপ্পড় মেরেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তাকে আজাদ করে দিতে। অনুরূপভাবে অপর এক হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের দাসরা তোমাদের ভাই, আরিকাউকুম ইখওয়ানুকুম,
ফাআহসিনু ইলাইহিম ওয়াস্তাঈনুহুম আলা মা গালাবাকুম ওয়াঈনুহুম আলা মা গুলিবু। ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন হাদিসে মুবারাকাটি যে তোমাদের দাসরা তোমাদের ভাই, অতএব তোমরা তাদের প্রতি সদাচরণ করো, তোমরা তাদের থেকে সাহায্য প্রার্থনা করো যে ব্যাপারে তোমরা অপারগ হও, আর তাদেরকে তোমরা সাহায্য করো যে ব্যাপারে তারা অপারগ হয়ে যায়। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটি হাদিসে মুবারাকা বুখারী শরীফের, যে তোমাদের দাসদের সাথে ভালো আচরণ করো, যে ব্যাপারে তোমাদেরকে সাহায্য দরকার তোমরা অপারগ হয়ে যাও সে ব্যাপারে তাদের থেকে সাহায্য নাও, আর যে ব্যাপারে তারা অপারগ হয়ে যাবে তোমরা তাদেরকে সে ব্যাপারে সাহায্য করো। অনুরূপভাবে অপর এক হাদিসে যা তিরমিজি শরীফে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাদা আলাইয়া আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুল জান্নাহ শাহীদুন ওয়া আফীফুন ওয়া মুতাআফফিফুন ওয়া আবাদুন আহসানা ইবাদাতাল্লাহ ওয়া নাসাহা লিমাওয়ালিহ। রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সামনে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী এমন 3 শ্রেণীর লোককে উপস্থিত করা হয়েছে। তার মধ্যে একদল হলো শহীদ, দ্বিতীয় দল হলো সর্বদা হারাম পরিহার করে চলে এবং কোনো অবস্থায় কারো কাছে সহযোগিতার হাত বাড়ায় না, এবং তৃতীয় দল হলো যে চাকর উত্তম রূপে আল্লাহর ইবাদত করে এবং মালিকের কল্যাণ সাধনে নিয়োজিত থাকে। এখানে আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা চাকর, যারা দাস বা কারো ঘরে কাজ করে তাদের জন্য এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, এবং তাদের জন্য একটা সুসংবাদও রয়েছে যে ওই সকল ব্যক্তিরা জান্নাতি, ওই সকল চাকর বা দাস বা যারা কারো ঘরে কাজ করে তারা জান্নাতি, যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতও করে এবং মালিকের কল্যাণে যার আন্ডারে কাজ করছে তার সাধনেও নিয়োজিত থাকে। অনুরূপভাবে আবু দাউদ শরীফের হাদিসে মুবারাকায় রয়েছে, এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রসুল, গোলামকে তার অপরাধের জন্য কতবার ক্ষমা করব? অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এক সাহাবী প্রিয় নবীকে আরজ করলো, যে এই প্রশ্নের উত্তর আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ইরশাদ করলো, ইয়া রাসূলুল্লাহ, কাম নাফু আনিল খাদিম, খাদিমের, চাকরের, দাস বা দাসীর কতগুলো দোষ অপরাধ আমরা ক্ষমা করব? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা সুম্মা আআদা আলাইহিল কালাম, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। সে ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করল, এবারও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। তৃতীয়বার প্রশ্নের জবাবে তাকে বললেন, তাকে ক্ষমা করো, প্রত্যহ 70 বার অপরাধ করলেও তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিসে মুবারাকা। দর্শকবৃন্দ, এই সকল হাদিসে মুবারাকা তো আছেই, সাথে আরও অসংখ্য হাদিসের কিতাবে, বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, আত-তারগীব ওয়াত তারহিব, আল হাকিম আল মুস্তাদরাক, অতঃপর ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদে আহমদ বিন হাম্বলে অসংখ্য যত হাদিসের কিতাব রয়েছে, সকল হাদিসের কিতাবের মধ্যেই গোলামদের সাথে, চাকরদের সাথে, দাস দাসীদের সাথে কেমন আচরণ করা উচিত, তাদের প্রতি কেমন দয়াপূর্বক, কেমন দয়ালু হওয়া উচিত, তাদের প্রতি অনুগ্রহশীল হওয়া উচিত, এ ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা রয়েছে। এবং স্বয়ং প্রিয় নবী রাহমাতুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের প্রতি অনেক বেশি অনুগ্রহশীল ছিলেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলেই এই দাস দাসীরা, চাকররা অনুগ্রহ পেয়েছে, দয়া পেয়েছে, আল্লাহর রহমত পেয়েছে, এবং তাদের উপরও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিশেষ কৃপা হয়েছে। তো দর্শকবৃন্দ, আজ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ এবং দয়া অপর এক সৃষ্টির প্রতি, অপর এক জাতির প্রতি কিভাবে হয়েছে, ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বিষয়েও আলোচনা শুনব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা শুনেছি তা স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসূল আকরম
শোনেন সবই বসির তিনি আলী